জলে তোর পড়লে ছায়া ঘোর লাগে মন পুরোই মায়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসকির, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বসো বসো। তাসকির, তুমি কতদিন পরে আসলা? স্যার 3 মাস পর। 3 মাস পর। তাহলে তো তুমি মোটামুটি রেগুলার ফলো আপে থাকো। জি স্যার। আচ্ছা, তো রেগুলার ফলো আপে থাকার কারণে তোমাকে তো আপাতত দেখছি আমি, তুমি ভালো আছো। জি স্যার। তোমার সর্বশেষ রিপোর্টগুলো কি তোমার কাছে আছে কিছু? জি স্যার। ওকে, তো তাহলে যদি রিপোর্ট থাকে আমি রিপোর্টগুলো দেখি, আর এখন নতুন কোনো কিছু যদি করা লাগে। আমাদের ফলো আপে সবসময় যেহেতু ব্লাডের যে কোনো রোগের ফলো আপ করার জন্য শুধুমাত্র আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের যে একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট আছে সবসময় তোমাদের সাথে আলাপ করি আমি, যে একটা সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। সেই কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা মোটামুটি অনেক কিছু আমরা বুঝতে পারি যে এখানে কোনো সমস্যা আছে কিনা, অথবা সমস্যা নাই, সব কিছু আমরা বুঝতে পারি আর কি। তো আমি সেগুলো দেখার পরে তারপরে তোমাকে তোমার সব বৃত্তান্ত জানাবো। বাদ বাকি তুমি সবসময় ভালো থাকো। আমি আশা করি যে তুমি অনেক দিন থেকে ভালো আছো এবং আরও সামনের দিনগুলোতে ভালো থাকো, এটাই আমরা আশা করি। সিবিসি টেস্ট। ওকে তাসকির, তোমার লেটেস্ট টেস্টে হচ্ছে 15.1। তারপরে প্লেটলেট, মূল কাজ হচ্ছে প্লেটলেট, সেটাও ঠিক আছে। তারপরে ডাব্লিউবিসি বা হোয়াইট সেল কাউন্ট, যে আমাদেরকে প্রতিরোধ করে যে কোনো রোগের থেকে, সেটা ঠিক আছে। তো ওভারঅল মিলে তোমার রিপোর্ট কিন্তু একদম ভালো। এবং সর্বশেষ রিপোর্টে তুমি আজকে হচ্ছে মার্চ মাসের 1 থেকে তোমার ফেব্রুয়ারি মাসের লাস্ট অফ ফেব্রুয়ারি, অসম্ভব সুন্দর রিপোর্ট তোমার। তো আমরা আশা করি যে তুমি সবসময় মানে একটা রোগের ব্যাপারে কি, যে ধরনের রোগই হোক, সেটা বড় ছোট যে নামেই ডাকি আর কি, তো সব মিলে একটা রোগের ভালো থাকার একটা মূল মন্ত্র হচ্ছে যে তোমাকে প্রথম দ্রুত শনাক্ত করে ফেলতে হবে আর কি। তো সেই শনাক্তটা তোমরা হয়তো আজ থেকে আরও 3 বছর অথবা 5 বছর আগে, কতদিন আগে আসছিলে তুমি? আমি সেপ্টেম্বরের 2021 সালের সেপ্টেম্বরে ফার্স্ট আপনার কাছে আসি স্যার। এবং তখন কন্ডিশন আমার খুবই খারাপ ছিল স্যার। আমার ব্লিডিং হচ্ছিল স্যার। তারপরে স্যার আমার নাক দিয়ে রক্ত পড়তেছিল স্যার। তখন আসলে স্যার আপনার ফেসবুক প্রোফাইল দেখে স্যার আপনার কাছে আসা, এবং তখন থেকে স্যার আপনার কাছ থেকে ট্রিটমেন্ট শুরু করি স্যার। স্যার আপনার কাছ থেকেই তো স্যার 5 সার্কেল কেমোথেরাপি শেষ করছি। ভেরি গুড, ভেরি গুড। এখন হচ্ছে স্যার আমার তখন প্রায় লেস দ্যান 30 থেকে 40% ক্যান্সার সেল পজিটিভ আসছে স্যার। সো আপনি যেভাবে ট্রিটমেন্ট দিয়েছেন স্যার, কেমোথেরাপি নিছি, 5 সার্কেল কেমোথেরাপি শেষ করছি। এখন তো স্যার আলহামদুলিল্লাহ নেগেটিভ আছে এমআরডি স্যার। সো সব কিছুই তো স্যার আপনার জন্যই সম্ভব হয়েছে, উপর আল্লাহর ইচ্ছা ছিল আর আপনার ছিল আর কি। সো এখন আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো আছি। সো আমি প্রতিটা পেশেন্টের উদ্দেশ্যে একটা কথা বলবো যে শেষ অবধি চেষ্টা করতে হবে। আর প্রথমত হচ্ছে ডক্টর সুজ আর কি, ট্রিটমেন্ট শুরুর প্রধান অপশন এটা হচ্ছে ডক্টর সুজ স্যার। সো তখন আপনাকে চুজ করছি আমরা। আর যশোরে বাসা স্যার আমার। এখন স্যার ভালো আছি আপনার দোয়ায় স্যার। স্যার আমি হচ্ছে ইন্ডিয়াতেও গেছিলাম স্যার। সো সেখানে আমি স্যার হচ্ছে জাস্ট ফলো আপের জন্য গেছিলাম, মানে টেস্ট গুলো করার জন্য স্যার। সো মুম্বাইতে টাটা মেমোরিয়ালে গেলাম স্যার। সেখান থেকে দূরে গেলাম হচ্ছে ট্রান্সমিটার করার জন্য আর কি, বোন মেরু ট্রান্সমিটার করার জন্য আর কি। সো তারা আমার রিপোর্ট, ট্রিটমেন্ট সব কিছু দেখে, আপনার প্রোফাইল মানে আপনার যাবতীয় পেপারস দেখে খুব সুন্দর এবং ভালো বলছে, এবং যে আপনার ট্রিটমেন্ট পাইছি এটাই ট্রিটমেন্ট আসলে এটা বলছে। বোন মেরু ট্রান্সমিটারের কথা বলে নাই তারা। সো এখন হচ্ছে যে অবস্থায় আছি স্যার আলহামদুলিল্লাহ। তারা সবসময় বলছে যে ট্রিটমেন্ট খুব ভালো হয়েছে, এবং যেখানে প্রথমে আইসি আমরা এই জায়গায় প্রথমে আসা উচিত, এরকম বলছে আর কি। আলহামদুলিল্লাহ স্যার এখন ভালো আছি অনেক। আপনার স্নেহের তাসকির আর কি স্যার, আপনার দোয়াই স্যার সুস্থ থাকতে পারে যেন বাকি জীবন, এটাই কাম্য স্যার। ওকে জি স্যার। ওকে, ধন্যবাদ তাসকির। আমরা অ্যাকচুয়ালি যে তাসকির আমাদের কাছে যে 2021 সালে যখন এসেছিল, সেই 2021 সাল থেকে আমরা আমাদের যে কেমোথেরাপি, ও একটি কথাই বলেছে যে রোগটা সে ফলো আপ না করে যে রোগটা কি হয়েছে এটা বোঝার জন্য সে যখন ইন্ডিয়ায় গেছে আর কি, এবং সেটাতে ডায়াগনোসিস আমরা যেমন করছি সেটা একই ধরনের ডায়াগনোসিস হয়েছে,
এবং পরবর্তীতে থেরাপির পরে আর কি, যে একটা বললো না যে আমরা থেরাপির পরে আগে আমার 50% ব্লাড ছিল বা 40% ছিল, এটা হচ্ছে রোগ আর কি। আর পরবর্তীতে আমরা কেমোথেরাপি যে 5 সাইকেল দিলাম আর কি, 5 সাইকেলের পরে এখানে একটা কথা বলে রাখি আগে, যে এই যে 5 সাইকেল আমরা কিন্তু বাংলাদেশে কোনো প্রোটোকল আজ পর্যন্ত ডেভেলপ করি নাই আর কি, যে আমরা আমাদের কোন ক্যান্সারের বা কোন রোগের কি ধরনের ওষুধ দেওয়া হবে এই প্রোটোকল আমরা সবই ওয়েস্টার্ন প্রোটোকল, বিশেষ করে সব ইউরোপ আমেরিকার প্রোটোকল ইউজ করা হয়। তো স্বাভাবিকভাবে ইউরোপ আমেরিকার যে প্রোটোকল সেই প্রোটোকলই এখন ইন্ডিয়াতেও তো তাই চলে আর কি। তো আলটিমেটলি ও যখন গেছে তখন তাকে সেই কথাটাই বলা হয়েছে আর কি, যে চিকিৎসার লাইন সব ঠিক আছে এবং 5টা সাইকেল দেওয়ার পরে আমরা দেখি যে একটা পেশেন্টের ভিতরে আর কোনো ডিজিজ আছে কিনা। তো বিভিন্ন ডিজিজের বিভিন্ন ধরনের টেস্ট করা হয়, যেমন হচ্ছে আমরা যদি লিম্ফোমা মনে করি তখন সেখানে আমরা পেট স্ক্যান করে দেখি যে ভিতরে তার স্কোর কী পরিমাণ আছে, যে স্কোরকে আমরা ডুবিল স্কোর বলি আর কি। কিন্তু ওর ক্ষেত্রটা ছিল আছে অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া। সেই লিউকোমিয়াতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা ফলো আপ করার জন্য, বিশেষ করে লিউকোমিয়া ফলো আপের জন্য আমরা এমআরডি করি আর কি, এমআরডি মিনিমাল রেসিডুয়াল ডিজিজ। তো সেই রেসিডুয়াল ডিজিজ মানে তলানিতে আরও কোনো ডিজিজ, ওর প্রথমে কিন্তু 50% সে বলছিল আর কি, সেইটা এখন আর কিছু আছে কিনা। কেমোথেরাপি দেওয়ার পরে দেখা গেছে যে সেটাতে সে নেগেটিভ বললোই আর কি, ওর মুখ দিয়ে আমরা শুনলাম যে নেগেটিভ। তো সবথেকে বড় কথা যেটা আর কি, যে আপনাকে এখানে তাসকিন নিজেই একটা বলেছে যে রোগ হলে বসে থাকা যাবে না ঘরে, রোগ হলে তোমার চলে আসতে হবে সরাসরি। সেটা ডাক্তার চুজছে যে যেটাই করেন আর কি করেন, কিন্তু যত আর্লিয়ার আসবেন তত আর্লিয়ার তার চিকিৎসা আরম্ভ হবে আর কি। এই আর্লিয়ার চিকিৎসাটা যে যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি আমি মনে করি যে রক্তের রেমিশানগুলো বা রোগের রেমিশানগুলো আসে। আর সর্বোপরি যেটা, যে ওর তো কেমোথেরাপি আমরা 5 সাইকেল মানে 5 মাস, তারপরে তো সে আজকে 2025 সাল, এর মধ্যে একটা ঘটনা ও আরও কিন্তু বলছে, কিন্তু ওদের নিয়মিত ফলো আপে থাকা লাগে। নিয়মিত ফলো আপে থাকলে, নিয়মিত বলতে যে একদম প্রতি সময় যে ডাক্তারের পিছিয়ে ধাগা তুলে নিতে হবে এরকম, ও আসে মনে হয় আমার মনে কত মাস পরে পরে আসে, 3 মাস পরে পরে আসে আর কি। তো 3 মাস পরে পরে যে ফলো আপ, এই ফলো আপটা দেওয়ার ফলে আমরা খুব বেশি না, আমি সবসময় একটা টেস্ট নিয়ে যেটা বলি যে আমাদের সিবিসি টেস্ট, এই সিবিসি টেস্ট করি, এগুলো করে এর সাথে তো আরও অন্য কিছু লাগে না তা না, কিন্তু ইনিশিয়াল যে কাজগুলো সেটা একটা সিবিসিতে আমরা সব কিছু বুঝতে পারি। রক্তের যে 3টা কম্পোনেন্ট, সেই 3টা কম্পোনেন্ট আমরা আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটসগুলো দেখে আমরা একটা অ্যাসেস করার চেষ্টা করি। আর সাথে সাথে অন্য কোনো তার কমপ্লেইন আছে কিনা সেটাও শুনি আর কি। তো সব মিলে ওভারঅল আজকে দিন পর্যন্ত আল্লাহ তাকে ভালো রাখছে। আমি মনে করি যে আমাদের তাসকিন আমাদের সামনে আরও অনেক যুগ যুগ ধরে সে আমাদের সামনে থাকুক, সে সবসময় ভালো থাকুক। এবং এই তাসকিন যেটা যে বললো যে আমাদের অন্য অন্য পেশেন্টের জন্য আমাদের একই কথা, তাসকিন যেমন বলেছে তার ভাষায় আমিও বলতে চাই যে সত্যিকারাতে কোনো রোগ হলে আতঙ্কিত হওয়া যাবে না, আতঙ্কিত না হয়ে সরাসরি ডক্টরের কাছে আসতে হবে, সেটা ডাক্তার চুজ আপনার উপরে। এবং সেই সাথে সাথে তার চিকিৎসা করে ডক্টর যেটা যে ফলো আপ, রোগের কিন্তু সবথেকে বড় একটা কাজ যে রোগীর চিকিৎসা শেষ হয়ে গেলে একটা ফলো আপ থাকতে, সেই ফলো আপটা আপনারা থাকবেন। এই যে আমরা যে আমি যে বললাম আপনাদের ফলো আপ, আর্লিয়ার চিকিৎসা, এই দুটোই যদি আপনার মেনে চলেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি তাসকিনের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো আমরা শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।